আচ্ছা, পূর্ণিমা কি পড়াশোনা করতেছে না? করতেছে তো, মাস্টারের কাছে পড়তেছে। হ্যাঁ, ওর লেখাপড়া করাটা খুবই জরুরি, যে পাস করুক আর না করুক। কেন তুমি আইনুল মাস্টারে ঠিক মতো কও নাই ভালো করে পড়াইতে? আর ভালো করে যদি পড়ায় তাহলে পাশ করবি না কেন? আরে শুধু মাস্টার পড়ালেই তো হয় না, তোমার বোনেরও তো একটু মনোযোগ থাকা দরকার। তার মনোযোগ তো সারাদিন খালি দেখি সাজগোজ করতে আর ওই বিয়ের টেনশন নিয়ে। পূর্ণিমাকে তোমার নিজে কয়েছে যে ও বিয়ে করতে চায়? আহা, তারে বলা লাগবে কেন? শোনো, এই বাড়ির কিডা কিরকম সেইটাই যদি আমি না বুঝতে পারি, সেটাই যদি আমি না জানি, তাহলে আর এই বাড়িতে আছে কি জন্য আমি? হ্যাঁ, নাকি তোমার মনে হয় যে আমি নির্বোধ? হ্যাঁ, সি সি সি, আমি কি তোমার এই কথা কইছি নাকি? কি ব্যাপার, তোমার এরকম চিৎকার করে ঢুকলে কি করতে? কি হয়েছে? কি না, কিছু না। আপা, কাজল ভাই না আমাদের বাগানে সুইসাইড করতে আইছিল। কি করতে আসছিল? আই ও কি করছে এগুলা? জি, একটা চিকন দড়ি নিয়ে আইছিল গলায় দড়ি দিতে। যে দড়ি নিয়ে আইছিল ওই দড়িতে জীবনেও সুইসাইড করতে পারতো না। আমরা ভিডিও করতে নিয়েছিলাম বলে সে রাগ করে চলে গেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তো সে এখন কোথায়? তা আমরা কি জানি, মনে তোর বাড়ির দিকে গেছে। ও, বৃষ্টি কোথায়? বৃষ্টি বৃষ্টি আমরা তো দেখি নাই, কিন্তু অনেকক্ষণ আগে ওই পুকুর পাড়ে যেতে দেখেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজল যে সুইসাইড খাইতে আসছিল, এটা কি আর কেউ দেখেছে নাকি? না, খালি আমরা দুজনেই দেখেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আর কারোর কিছু বলার দরকার নেই। আর তোমরা যে দেখেছো সেটাও ভুলে যাও। কিসের জন্য? কি জন্য মানে আমি বলতেছি ভুলে যাওয়ার জন্য, সেজন্য ভুলে যাওয়া। আমি বুঝতে পারতেছি না তুমি এটা নিয়ে এত টেনশন করতেছো কিসের জন্য? আরে বাবা, এটা টেনশনের কথা না। তোমার বোনের জন্য একজন সুইসাইড খাইতে আসছে, এটা যদি গ্রামের লোকজন জানে, কেউ সিসি করবে না? আর তালুকদার বাড়ির মানুষ থাকবে মানে কাজল যে বৃষ্টির জন্য সুইসাইড করতে আসছিল? মানে কাজল বৃষ্টির জন্য সুইসাইড করতে আসছিল? তো তুমি আমারে সেটা জিজ্ঞেস করতেছো? তুমি বড় বোন হিসাবে এগুলো তুমি দেখবা না? হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আমি চিন্তা করে দেখতেছি সবকিছু। তোমরা শোনো, কেউ কারো কোনো কিছু বলবো না, ঠিক আছে? যাও তো দেখো তো নদীর কি অবস্থা, দেখো দেখো বৃষ্টি করে কি করে, দেখো তো। ঠিক, হ্যাঁ ঠিক হচ্ছে। দুলাভাই, সালাম আলাইকুম দুলাভাই। এটা কি শুনলাম দুলাভাই? তুমি কি শুনেছো সেটা আমি কি করে বলবো? বলো, তুমি কি শুনেছো তুমি বলো। আরে কবি বৃষ্টির বলে বিয়ে হয়ে যাচ্ছে। কিটা বলেছে তোমার? বৃষ্টি নিজের মুখে আমারে বলিছে। ও, তা তুমি এখন কোথায়? কনে তুমি? আমি আছি আপনার বাড়ি, মানে মানে আমার আপনার শ্বশুর বাড়ির কাছাকাছি আছি। এই তুমি এই বাড়ির সামনে ঘুরঘুর করতেছো কি জন্য? হ্যাঁ, আর তুমি বৃষ্টির সাথে দেখা করো কেন? হ্যাঁ, না না, ঘোরাঘুরি করিনি দুলাভাই। বৃষ্টির সাথে দেখা হয়ে গেছে, রাস্তাতে যাচ্ছি হঠাৎ দেখা হয়ে গেছে। খুব ভালো হয়েছে। এখন তুমি যাও, ওই বিয়ের দিন এসে বিয়ে খেয়ে যাও, ঠিক আছে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এটা কি করছেন আপনি? আপনি না কালকে আমারে বললেন যে বিয়ে ভেঙে দিচ্ছেন? হ্যাঁ, কালকে তো বলেছি, কিন্তু তুমি যেভাবে তোড়জোড় শুরু করে দিছো, তুমি তো সেই সুযোগটাও তো দিবা না। আমার কাছে তোড়জোড় করো ভালো কথা, কিন্তু তুমি বৃষ্টির কাছে যাও কোন আকলে? হ্যাঁ, আমি তো তার সাথে দেখা করতে আসিনি, রাস্তার মধ্যে দেখা হয়েছে। ঠিকই আছে, তোমার সাথে এখন থেকে এইভাবে রাস্তাঘাটেই দেখা হবে। এগুলো কি করছেন দুলাভাই? এগুলি কি আর বলবো, আমি আর কি বলবো? তোমার যেহেতু ধৈর্য নাই, তা আমার তো কিছু বলার নাই এই বিষয়ে। দুলাভাই এইভাবে কথা বলবেন না, খুব কষ্ট পাবো। আপনি খালি একটা কথা বলেন, বৃষ্টি যে কথাগুলি বললো বিয়ে ঠিক হয়ে গেছে, মানে কি এটা কি ঠিক নাকি? ওই মিয়া, তুমিও তো দিকে তোমার ভাইয়ের মতো আওলা। হ্যাঁ, বৃষ্টির বিয়ে ঠিক হয়েছে সেটা তুমি বৃষ্টির মুখে শুনবা কেন? আরে বৃষ্টি হচ্ছে তালুকদার বাড়ির মেয়ে, ওর যদি বিয়ে ঠিক হয় তাহলে সারা গ্রামবাসী জানবে। আরে ও তোমার সাথে মজা করেছে। শোনো, এখন রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে বাড়ি যাও, তা নাহলে পরে যাও একটু সম্ভাবনা আছে সেটাও কিন্তু থাকবে না, বুঝছো? সাওয়াল পাওয়ালে ম্যানেজ করতে করতে তো আবার দিন চলে যায়। তার মানে বৃষ্টি আমার সাথে মজা করেছে? ওহ, আমি তো খুব টেনশনে পড়ে গিয়েছিলাম।
যাক বাসলাম।